অষ্টম শ্রেণীর মুনাফা চ্যাপ্টারের অনুশীলনী 2.1-এর 2 নম্বর ম্যাথটি বোর্ডে উঠে রাখলাম। এটি এখন আমি সমাধান করার চেষ্টা করব। দেওয়া আছে, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো? তাহলে আমার এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আমার প্রাধান্য হচ্ছে আমার প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে। পড়ার পর দেখতে পাচ্ছি যেখানে সবচেয়ে বেশি তথ্য দেওয়া আছে ওই জায়গা থেকে আমাকে স্টার্ট করতে হবে। তাহলে আমার সবচেয়ে বেশি তথ্য দেওয়া আছে কিছু সংখ্যক, একজন দোকানদার কিছু সংখ্যক ডাল 2375 টাকা বিক্রয় করা 5% ক্ষতি হলো, আর লাভের ক্ষেত্রে শুধু 6% দেওয়া আছে। তাহলে আমার 6% যদি লাভ করতে হয় তাহলে আমার কয় টাকা এটা বিক্রি করতে হইব, এটা আমার চাইছে। তাহলে বিষয় হচ্ছে তাহলে আমরা সব সময় 100 টাকার সাথে কম্পেয়ার করব। তাহলে আমরা দেখি সমাধান করতে গিয়ে সলভ 5% ক্ষতিতে 100 টাকার ডালের বিক্রয় মূল্য 100, যেহেতু ক্ষতি হয়েছে, ক্ষতি হইলে বিয়োগ -5 টাকা সমান সমান 195 টাকা 90 টাকা। 5% ক্ষতিতে 100 টাকা ডালের বিক্রয় মূল্য 95 টাকা। তাহলে 6% লাভে 100 টাকা ডালের বিক্রয় মূল্য, তাহলে লাভ হলো হচ্ছে যোগ 100 যোগ 6 সমান সমান 106 টাকা। তাহলে আমার 5% ক্ষতিতে এত টাকা হলে 5% ক্ষতিতে আমার এত টাকা বিক্রি করলে এত টাকা হয়। তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে, সুতরাং ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 টাকা 106 টাকা। এখন ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য, এই 106 সবসময় এই সাইডে যেটা থাকবে এটা উপরে থাকবে 106, আর এই 95 নিচে চলে আসবে 95 টাকা। তাহলে অনুরূপ ভাবে ক্ষতিতে বিক্রয় মূল্য 2375 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 গুণ 2375 উপরে চলে যাব আর 95 নিচে আসবে। এখন এটা ক্যালকুলেশন করলে আমার 6% লাভের বিক্রয় মূল্য বাইরে যাব। 106 গুণ 2375 ভাগ 95, তাহলে 2650 টাকা। সুতরাং 6% লাভে বিক্রয় করলে 6% লাভে বিক্রয় করলে না ডাল, সুতরাং ডাল 2650 টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে। এটাই আনসার, এটাই আমার অঙ্কের মধ্যে চাইছি। খুবই ইজি একটা ম্যাথ। অঙ্কটা ভালোভাবে বুঝলে ম্যাথটা করা খুবই সহজ।